हेलो बंधुगण तुम्हारे यूट्यूब चैनले सकल के स्वागत जो नन बेंगली ভিউয়ার্সে आप लोग का स्वागत चैनल आप लोग का है देखो एखोनो पर्यन्त आमी भिडियोटा जो शुट करছি एखोनो पर्यन्त এখন 3:10-15 বাজে এখনো পর্যন্ত এক্সপায়ারি অফ প্যানেলের কোনো আপডেট হাতে পাইনি। প্রথম কথা এটা। দ্বিতীয় কথা হচ্ছে তারই মধ্যে একটা আপডেট উঠে এসেছে যেটা আমি থ্রু শর্টস মানে শর্টসের মাধ্যমে দিয়েছিলাম। সেটা হচ্ছে যে প্রশ্ন যে আনসার ভুল আনসার যে কেসটা প্রশ্ন কিছু ভুল বা আনসার যে ভুল দিয়েছিল এক্সপার্ট কমিটি যে ভুল আনসারগুলো দিয়েছিল সাবজেক্ট ওয়াইজ প্রত্যেক সাবজেক্ট এখানে ইতিহাস আছে ভূগোল আছে বাংলা আছে ইংলিশ রয়েছে মানে ইংরেজি আছে এডুকেশন সবই রয়েছে। তো এই সমস্ত সাবজেক্টের যে কোয়েশ্চেন্সগুলো ছিল যেগুলো তোমরা ফেস করেছো সেই আনসার কপিগুলো ভুল ছিল বলে এখানে প্রচুর ক্যান্ডিডেটস যারা যে মার্কসটা ডিজার্ভ করে ওই ডিজার্ভিং মার্কস তারা কিন্তু পায়নি, কমে গেছে, উল্টে কমিয়ে দেওয়া হয়েছে। এবং এক্ষেত্রে সবাই সবটা জানো টাকা দিয়ে চ্যালেঞ্জ করে হাবিজাবি এগুলো হয়েছে। এবার সেই ক্ষেত্রে একটা কথা বলে রাখি যে এইটা নিয়ে কিন্তু কেস উঠেছিল যেটা আজকে হিয়ারিং হয়েছে এবং হিয়ারিংয়ে এটা বলা হয়েছে যে এক্সপার্ট কমিটির যে আনসার সিট যেটা দেওয়া হয়েছিল ওটা কোর্টে সাবমিট করতে বলা হয়েছে। আজকে যেটা আপডেট হাতে উঠে এসছে আমার এটা এখানে সাবজেক্ট ওয়াইজ হয়েছে যে যেই মার্কসটা পাওয়ার কথা পায়নি কমিয়ে পেয়েছে সেই লাইন দিয়ে মেল করে সেগুলো উল্টে কি হয়েছে মার্কস টু অল করে যারা একটু পোর মার্কস পেয়েছিল কম মার্কস তারা দুম করে লাফিয়ে অনেকটা উঠে গেছে। এবং এটা ইংলিশের ক্ষেত্রেও হয়েছে প্রত্যেক সাবজেক্টেই হয়েছে মোরাললেস হিস্ট্রিতেও হয়েছে ভালো রকম হয়েছে সব সাবজেক্টে। এই রিগার্ডিং কেসটা উঠেছিল ছিল আর কি ফাইলড আপ আজকে হিয়ারিংয়ে এইটা বলা হয়েছে। দুটো ডেট দেওয়া হয়েছে কোর্ট থেকে কমিশনকে বলা হয়েছে এক্সপার্ট কমিটিকে লিস্ট সাবমিট করতে হবে। একটা হচ্ছে এই মাসে 24 ফেব্রুয়ারি একটা আর একটা মার্চের দিকে একটা ডেট রয়েছে মার্চের 3rd উইক বোধহয় খুব সম্ভবত মার্চের একটু শেষের দিকে ফেব্রুয়ারির শেষ 24 আর মার্চের একটা ডেট এই দুটো ডেট ইস্যু করা হচ্ছে। আমি শর্টসে দিয়ে দিয়েছি এবং টেলিগ্রাম গ্রুপে আমার দেওয়া আছে ডেট দুটো যারা আছো দেখে নিও, যারা নতুন তারা গ্রুপে জয়েন করে দেখে নিও। এটা একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এরা যেটা বারবার সবার ব্রেনে ক্লিক করছে সেটা হচ্ছে এরা ইচ্ছে করে গড়িমসি করছে এবং জিনিসটাকে পুরো লেন্দি করে দিচ্ছে। এবার একটা কেস অ্যাড হয়ে গেল ভুল আনসার ভুল উত্তরপত্র বা প্রশ্নপত্র যেটা ফেব্রুয়ারি এবং মার্চের ডেট তারপরে এভাবে চলতে থাকবে। এর মাঝখানে ঝুলে আছে যে এক্সপায়ারি অফ প্যানেল যেটা আজকে কি মানে কি হবে আদৌ উঠবে কিনা ভগবানই জানে, ঠিক আছে। আর 10 মার্কসের যে কেসটা তো আমাদের 18 ফেব্রুয়ারি আছে, ঠিক আছে। দেখা যাক আবার তারিখ পে তারিখ কী হয়, এটা একটা কথা। আর এই রিগার্ডিং একটা কথা বলে রাখি আমি গতকালকে বলেছিলাম আজকেও বলছি সেটা হচ্ছে যে দুটোই কিন্তু খুব ভাইটাল। কোনো একটাকে ছেড়ে একটাকে এমফ্যাসিস দেওয়া আই মিন দুটো মিনস হচ্ছে হোয়াট একটা 10 মার্কস একটা এক্সপায়ারি অফ প্যানেল দুটোই ভাইটাল। এক্সপায়ারি অফ প্যানেলটাও যতটা ভাইটাল ওখানে যেমন প্রচুর টেন্টেড ঢুকে সিটটা ব্লকড হয়ে আছে ওই সিটটা তো ব্লকড পুরো ব্লক হয়ে আছে প্রচুর সিট যেমন ওখান থেকে বেরোবে ভ্যাকেন্ট হয়ে এই তাহলে এক্সপায়ারি অফ প্যানেলটা যেমন ভাইটাল একটা ইস্যু জানি না আজকে কি কতটা কি হবে আপডেট পাবো। 10 মার্কসটা ওই একই ইস্যু কিন্তু দুর্ভাগ্য এটাই যে কোর্টগুলো হয়ে গেছে মানে এরা ওই পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে নিয়েছে যে হচ্ছে হবে আজকে নয় কালকে 2 মাস পরে 6 মাস এইভাবে জিনিসটা জাস্ট রোলিং হচ্ছে, ঠিক আছে। মাঝখান থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে জটটা ভালো করে পাকাচ্ছে অলরেডি পাকিয়ে বসে আছে ইন সার্ভিস বনাম ফ্রেশার্স আরও পাকাচ্ছে এবং ভুল বোঝাবুঝির যে ইয়েটা সেটা আরও খুব ক্রিটিক্যাল জায়গায় চলে আসছে মানে চলে গেছে আরও যাচ্ছে বা যাবে। এর জন্য দায়ী হচ্ছে সবাই, শুধু সরকার না শুধু কমিশন না এখানে কোর্টও ইনভলভ আছে কারণ কোর্টের এই যে কাজগুলো করছে তো এই গড়িমসি বা এই কচ্ছপের গতিতে যে জিনিসগুলো করছে কিছু বলার নেই এটা, ঠিক আছে। মানে পরিষ্কার দর্শকের মতো নাটক দেখতে হচ্ছে। এর মাঝখানে একটা কথা যেটা আমি বারবার ভিডিওতে বলছি ইউনিটি খুব দরকার আর একটা বড়সড় আন্দোলন করতে হবে কারণ আন্দোলন না করলে বা কিছু একটা না এই সময় যদি করে ওঠা যায় তাহলে কিন্তু জিনিসটা খুব মানে বুঝতেই পারছো এটা একটা কথা। আর একটা কথা হচ্ছে যে একটা ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে বিহারে কিন্তু ভ্যাকেন্সি আবার বেরিয়েছে TRE4 টিচিং রিক্রুটমেন্ট এক্সাম 0.4 মানে 4 নম্বর যে ধাপটা
4th টাইমস এটা বেরিয়েছে। যদি কেউ এখানে থেকে থাকো ক্যান্ডিডেটস ইন্টারেস্টেড বাইরের রাজ্যগুলো বা নেবারিং স্টেটসগুলোতে, এবং বিহার টেট যাদের যদি কোয়ালিফাই করে থাকো, মানে বিহার টেট যেটা স্টেট বিহারের, তাহলে কিন্তু তারা দেওয়ার যোগ্য এই পরীক্ষা যেটা বেরিয়েছে ফর্ম ফিল আপ। এইটা একটা আপডেট ছিল, গতকালকেই ছিল, আমি মিস করে গেছিলাম, আজকে জাস্ট একটু বলে দিলাম। এটা যারা ইন্টারেস্টেড বা যাদের কোনো রকম বার্ডেন বা অব্লিগেশনস নেই বাইরের স্টেটগুলোর ক্ষেত্রে, তারা এটা অকুপাই করতে পারে, এটা ভালো চান্স। কারণ বিহারে আমি বেশ কয়েকটা ভিডিওতে বলেছিলাম অনেক আগে যে প্রচুর বাঙালি, শুধু ছেলে না মেয়েরাও, মানে মেয়েরাও ওখানে আছে এবং চাকরি করছে, 1.5 বছর চাকরিও হয়ে গেল ওদের, আমার প্রচুর স্টুডেন্টও আছে। তো এই একটা ইনফরমেশন দিয়ে রাখলাম। আর দেখা যাক আজকে আদৌ কি হতে চলেছে বা কি হয়। এখনো পর্যন্ত টিল নাও আমি কিছু পাইনি, বারবার বলছি। আর আমার ডেসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দিয়ে রাখছি, ওখানে একটু নিজের দিকে তোমরা ওখানে অ্যাডেড হয়ে যেও ক্লিক করে। ওখানে আমি কোর্টের আপডেট বা আদার্স কিছু ইনফরমেশন ওখানে প্রোভাইড করে থাকি। এটুকুনি বলার ছিল। দেখা যাক, লেটস সি। ওকে, ভালো থেকো।